যাও আর দাদাকে নিয়ে আসার জন্য, রিসিভ করার জন্য। টিটন আমাদের ছোট, আমাদের যারা আছে ছোটরা সবাইকে, ওখানে বাবু চলে যাও ওখানটায়, রথিনদা আসছেন ওখান থেকে রিসিভ করে নিয়ে মঞ্চে আসেন। তো যাই হোক, আপনারা যারা আছেন, দিদির গান তো ভালো লাগছে আপনাদের, খুব ভালো লাগছে না? তার জন্য দিদি নোয়াপাড়া তাজউদ্দিন ওয়ার্ড কমিটির সদস্য তাজ আছে না? তাজ নেই, পালিয়ে গেছে। হ্যাঁ, খাদ্য এবং সরবরাহ দপ্তরের মন্ত্রী শ্রী রথীন ঘোষ মহাশয় আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। আমাদের সভাপতি তপনজ্যোতি দাস, সকলে মিলে ক্যামেরায় ধরে থাকবে এবং আমরা সবাই। নিতু গাঙ্গুলি, সকলে জোরে করতালি দিয়ে একটু। রুমা সাহা বরণ করে নেবেন আমাদের সেই পৌরপিতা, তাকে বরণ করে নিচ্ছে। ওয়ার্ডের আমাদের সভাপতি, তৃণমূল কংগ্রেসের সভাপতি তপনজ্যোতি দাসকে বরণ করে নেওয়ার জন্য তাকে বরণ করার জন্য বলবো ভাই ননী গোপাল শীল। শ্রাবণীদিকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা। আর আমাদের প্রিয় খাদ্যমন্ত্রী বরণ করে নি। আর তৃণমূল কংগ্রেসের মহিলা নেতৃত্ব অনেক আছে, কাউকে নেতৃত্ব তো আমি নিজেই দিই, তো সুতরাং আমার বোনেরা আছে। অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন সবাইকে বোধ করছি এবং সবাইকে শুভ বিজয়ের প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সকল নাগরিকবৃন্দ সারা মধ্যমগ্রাম জুড়ে আজকের এই বিজয় সম্মেলনী সমস্ত পাটে পাটে আস্তে আস্তে হচ্ছে। আজকে আমাদের মন্ত্রী সাহেব এবং আমাদের বিধায়ক, আমাদের সবার প্রিয় নেতৃত্ব, সবসময় যাকে পাওয়া যায় তার নাম হলো রথীন ঘোষ, সবসময় তাকে পাই। আজকের মধ্যমগ্রামের বিভিন্ন ওয়ার্ডে, আজকে তার মধ্যে 25 নম্বর ওয়ার্ডে আমাদের মধ্যে ছিলেন আমাদের প্রিয় বিধায়ক রথীন ঘোষ এবং নিমাই ঘোষ মধ্যমগ্রামে পৌরপ্রধান, এবং আমাদের সকল সদস্যরা, বিশেষ করে মহিলাদের বিরাট একটা উৎসাহ আপনারা দেখছেন। মহিলারা প্রচুরভাবে আমাদের সঙ্গে থাকেন এবং সমস্ত সহযোগিতা করেন। তাদেরকে সকল মধ্যমগ্রামবাসীকে জানাই শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। তারা ভালো থাকুক, মায়ের কাছে কামনা করি ওরা সুস্থ থাকুক, ভালো থাকুক। এলাকার মানুষজন যদি ভালো থাকে তবে আমরা ভালো থাকব। তারপরে চলে গেল লক্ষ্মী পুজো, তারপরে আসছে কালী পুজো, তারপর জগদ্ধাত্রী পুজো, তারপর ছট পুজো। সকল মানুষদের জানাই শুভ ছট পুজো, দুর্গা পুজো, বিজয়ার শুভেচ্ছা এবং কালী পুজো সহ ছট পুজো সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। সর্বোপরি রথীনদা আমাদের প্রিয় নেতা, উনিও ভালো থাকুক, ওনাকেও শুভেচ্ছা জানাই। বিজয়া সম্মেলনী দলের পক্ষ থেকে সব জায়গা থেকে আমরা মানুষের সাথে পুজোর সময়গুলোতে কাটিয়েছি। এখনও আবার নতুন করে আমাদের যাতে সেই বন্ধনটা ঠিক থাকে তার জন্য আমরা চেষ্টা করছি এবং এটা আমাদের কর্তব্য। আগে যারা আমরা বাড়ি বাড়ি যেয়ে করতাম, যে আমরা ছোটরা বয়োজ্যেষ্ঠদের প্রণাম করতাম, এখন একটু মানুষের সময় সংকুচিত হওয়ার জন্যে এক জায়গায় ডেকে আমরা এটা করছি, এটাই মূল ব্যাপার। বারাসাতে বক্তব্যের মধ্যে বললেন যে কর্মীদের আরও সহিষ্ণুতা হতে হবে, মানুষের কাছে পৌঁছতে হবে, খুব স্বাভাবিক ব্যাপার। যারা লিডার হয় বা যারা দলের কর্মী হয় তাদের সহিষ্ণুতা থাকা দরকার, শোনার ক্ষমতা থাকা দরকার। যত বেশি শুনবেন তত বেশি ভাবতে পারবেন, তত বেশি কাজ করতে পারবেন।